হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আবার তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এসেছি ফুল হ্যান্ড ওয়াক্সিনের। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটা যারা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। ওয়াক্স করতে গেলে সবার আগে মাথায় রাখতে হবে যে স্কিনটা যাতে ড্রাই থাকে। স্কিনে যদি ময়শ্চারাইজার থাকে বা কোনো ক্রিম বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু ওয়াক্স করতে অসুবিধা হবে। এর জন্য সবসময় ড্রাই করে নিতে হবে। আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোনো কিছু মেখে এসছো কি না। সে কোনো কিছু মেখে আসেনি বলে আমি ডাইরেক্ট পাউডার লাগিয়ে নিয়েছি। দেখো আমি হাতের উপরের দিকে আমি ওয়াক্সটা লাগাচ্ছি। এইদিকে হেয়ারটা কিন্তু উপরের দিকে মুখ করা আছে, তাই আমি উপর দিকেই কিন্তু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি তখন তুলবো, স্টিপ দিয়ে কিন্তু নিচের দিকে টেনে তুলবো, কারণ যেদিকে হেয়ার থাকবে সেই দিকে মুখ করে সেই দিকেই কিন্তু আমাকে জেলটা লাগাতে হবে, আর উল্টো দিকে কিন্তু আমাকে স্টিপ দিয়ে হেয়ারটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর তারপরে আমি কিন্তু করব নিচের দিকে। আমার যখন পুরোপুরি উপর দিকে তোলা হয়ে গেল তারপরে কিন্তু আমি নিচের দিকে হেয়ারে তুলছি। দেখো আমি হাতটাকে উপরের দিকে তুলে দিয়ে আমি উপর দিকে মুখ করে জেলটা লাগাচ্ছি, কারণ এখানকার হেয়ারটা উপর দিকে মুখ করা আছে। উপর দিকে লাগিয়ে আমি তার জন্য নিচের দিকে টেনে তুলব। প্রথমেই যদি আমি নিচের দিকে হেয়ারটাকে আমি তুলে ফেলা যায় তাহলে কিন্তু সামনের দিকে বেশ খানিকটা জায়গা কিন্তু আমাদের হেয়ারটা উঠে যায়, তাতে আমাদের সামনের দিকে হেয়ারটা তুলতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সামনের দিকে হেয়ারটা তোলার সময় আমাদের বেশি করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে লাগে না, যদি নিচের দিকে যদি একবার তুলে ফেলা যায় তাহলে। সেই জন্য দেখো আমাকে কিন্তু সামনের দিকে যখন আমি করছি আমাকে বেশি কষ্ট করতে লাগছে না। আবার সামনের দিকে এখান থেকে হেয়ারটা কিন্তু আবার নিচের দিকে মুখ করা আছে, সেই জন্য কিন্তু আমি নিচের দিকে মুখ করে জেলটা লাগিয়ে নিচ্ছি। আমি উপর দিকে টেনে তুলে ফেলছি যাতে হেয়ারটা একবারে আমার উঠে যায়। আমি যদি নিজের দিকে মুখ করে জেল লাগানোর পর আমি যদি নিচের দিকেই মুখ করে আমি স্টিপটাকে তুলতাম তাহলে কিন্তু হেয়ারটা ভেঙে ভেঙে যেত। আমি উপর দিকে মুখ করে তোলার জন্য আমার একবারে পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে। আর আমি আজকে চকলেট ওয়াক্স করছি, তাতে ট্যানটা ভালো পরিষ্কার হয়। আমি তোমাদের লাস্টে একবার দেখাবো ট্যানটা কতটা পরিষ্কার হয়েছে। দুই হাতে দেখলেই বুঝতে পারবে কোন হাতটা পরিষ্কার লাগছে। আমি এর জন্য সবসময় যাদের হাতে বেশি ট্যান আছে তাদের আমি বেশিরভাগ গরমকালে চকলেট ওয়াক্সটাই করতে বলি। দেখো কথা বলতে বলতে আমার উপর দিকে হয়ে গেছে, আমি নিচের দিকে হাতের পাতার উপরে করছি। হাতের পাতার উপরে করতে গেলে কিন্তু আবার দুই রকম ভাবে করতে হয়। সামনের দিকে কিন্তু সোজা করে টানতে হয়, মানে যেদিকে হেয়ার আছে সেই দিকে করে লাগিয়ে সেই অনুযায়ী তুলে ফেলতে হয়। আর হাতের নিচের দিকে করতে গেলে কিন্তু কোনোটা ভাঁজ করে নিচের দিকে মুখ করে লাগিয়ে আমাকে উপর দিকে তুলতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখো, কারণ একইভাবে যদি করে নাও, কারণ কোনোর নিচে কিন্তু আমাদের হেয়ারটা নিচের দিকেই মুখ করা থাকে, সেই জন্য আমাদের নিচের দিকে লাগিয়ে উপর দিকে কিন্তু আমাদের টেনে তুলতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, যেখানে যেখানে তুমি জেলটা লাগাচ্ছ সেখানে সবসময় খাপছাড়া খাপছাড়া করে জেল লাগাবে না, যেখানে লাগাবে পুরোটাই লাগাবে, তাতে কাজটা তাড়াতাড়ি হবে। আর
হেয়ারটা ছুটে যাবে না। তোলার পর পুরোপুরি একবারে হেয়ারটা বেরিয়ে চলে আসবে। যদি ছেড়ে ছেড়ে লাগাও, এখানে একটু ওইখানে একটু করে লাগাও, তাহলে কিন্তু হেয়ারটাও যেখানে যেখানে লাগাবে সেখানে সেখানেই উঠবে, আর যেখানে লাগাবে না সেখানে আবার দ্বিতীয়বার লাগাতে হবে। সেই জন্য যেখানটা লাগাবে পুরোভাবে লাগিয়ে নেবে, লাগিয়ে নেওয়ার পর তারপরে তুলবে। দেখো, কথা বলতে বলতে হাতের পিছনটা আমার কোনোর সামনেটা হয়ে গেছে, হাতের সামনেটা করছি। হাতের সামনে কিন্তু হেয়ারগুলো নিচের দিকে মুখ করা থাকে বলে আমি উপর থেকে নিচে জেলটা লাগিয়ে আমি উপর দিকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর দেখো আমার কোনোটা বাকি ছিল, সেখানে আমি জেলটা লাগিয়ে তুলে নিচ্ছি। কোনোই জায়গাটা একটু সাবধানে করতে হবে, তার কারণ আমাদের কোনোইতে কিন্তু স্কিনটা খুব ঢিলা থাকে। যদি তাড়াতাড়ি করা হয় তাহলে কিন্তু স্কিনের উপর চাপ পড়বে, সেই জন্য একটু ধীরে ধীরে করতে হবে। কোনোটা হয়ে যাওয়ার পর আমার শুধু হাতের পাতাটা বাকি আছে। আমি হাতের পাতাটায় ভালো করে জেল লাগিয়ে তুলে নেব। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিওটার সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার